أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 90 নম্বর আয়াতটি পড়ে শোনালাম। এর ব্যাখ্যামূলক অনুবাদ করবার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম, নিশ্চয় যে সমস্ত লোক আল্লাহ রসুলের প্রতি ঈমান আনার পরে আল্লাহ প্রদত্ত এবং রসুল প্রদর্শিত ইসলামী জীবন ব্যবস্থাকে কবুল করার মাধ্যমে ঈমান গ্রহণ করেছে, এরপরে দুনিয়ার স্বার্থে সে ইসলামী শরীয়তের বিধান পরিত্যাগ করে মানুষের তৈরি করা আদর্শ মতবাদ গ্রহণ করে কুফরির অশান্তি অন্ধকারময় পথ অবলম্বন করল। সুম্মাজদাদু কুফরা, এরপরে এ ভ্রষ্ট আদর্শের উপর প্রতিষ্ঠিত থেকে ক্রমান্বয়ে মানুষের তৈরি করা নীতি আদর্শের প্রতি ঝুঁকে পড়ল এবং সেদিকেই সে মনোনিবেশ করল। আস্তে আস্তে ইসলামী শরীয়তের সীমানা থেকে বেরিয়ে গেল। আল্লাহ বিরোধী কর্মকাণ্ডে তার দ্বারা বেশি সংগৃহীত হতে থাকলো। এটাকে বলা হয়েছে সুম্মাজদাদু কুফরা, কুফরিটাকে সে বৃদ্ধি করল। আল্লাহ পাক বলছেন লান তুকবালা তাওবাতুহুম, এরা যদি কোনোদিন তওবা করে, আল্লাহর কাছে এরা যদি ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাআলা কোনোদিন এদের তওবা কবুল করবেন না, ক্ষমা করবেন না। কারণ আল্লাহ তাআলা তার পক্ষ থেকে যে শাসন ব্যবস্থা নাজিল করেছেন বিশ্বনবীর মাধ্যমে, এটাকে বলা হয়েছে ইসলামী শরিয়াত, ইসলামী শাসন ব্যবস্থা। এটা বর্তমান থাকার পরও সে মানুষের তৈরি করা নীতি আদর্শ মতবাদ এবং মানুষের তৈরি করা রাজনীতি অর্থনীতির দিকে এগিয়ে গেল এবং সেটাই প্রতিষ্ঠিত করার জন্য জনমত তৈরি করল। সেই সমস্ত সংগঠনে ব্যস্ত থাকলো, কর্মরত থাকলো, অসংখ্য মানুষ সে তৈরি করল। এরপরে সে যদি তওবা করে, তাহলে এ তো এককভাবে তওবা করলো, কিন্তু এই লোকের মাধ্যমে যত লোক ওই কুফরি মতবাদের দিকে ধাবিত হয়েছে তাদের কি হবে? এজন্য আল্লাহ তাআলা বলছেন এটা তার ব্যক্তিগত অপরাধ আর নাই, এটা তার সামাজিক এবং রাষ্ট্রীয় অপরাধে রূপান্তর হয়েছে। যে সর্বনাশটা সে করেছে, সে সর্বনাশ তার নিজেকেই শুধু ধ্বংস করেনি, অসংখ্য মানব মণ্ডলীকে ধ্বংস করে ফেলেছে। এজন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন লান তুকবালা তাওবাতুহুম, তাদের তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। লান শব্দটা ইংরেজিতে নেভার শব্দতে আসছে। নেভার, আজও হবে না, কালো হবে না, কিয়ামতের ময়দানেও তাদের আবেদন নিবেদন আল্লাহর দরবারে আর গ্রহণ হবে না। ওয়া উলাইকা হুমুদ দাল্লুন, এরাই হচ্ছে পথভ্রষ্ট, এরাই হচ্ছে ইসলামের সীমানা থেকে বেরিয়ে যাওয়া একটা বিভ্রান্ত জাতি, বিভ্রান্ত মানুষ। সুতরাং আল্লাহ তাআলার ইসলাম কবুল করার পরে কোনো মুসলমানের জন্য ভিন্ন কোনো রাজনীতি করা, মানুষের তৈরি করা নীতি আদর্শ মতবাদের দিকে এগিয়ে যাওয়া, এরা তার মুসলমানি জিন্দেগি, ইমানি জিন্দেগিকে ধ্বংস করে দেয়
সে যদি তওবাও করে কোনো দিন, তার তওবা আল্লাহর দরবারে আর কবুল হবে না। এই চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ জানাবার মাধ্যমে আমাদেরকে সতর্ক হয়ে ইমানি জিন্দেগি, ইসলামী জিন্দেগি, ইসলামী শরীয়তের সীমারেখার মধ্যে নিজেকে ধরে রাখার চরম চেষ্টা করতে হবে এবং হেদায়েতের জন্য সার্বক্ষণিকভাবে আল্লাহর কাছে আবেদন নিবেদন পেশ করতে হবে যে আল্লাহ, আমাদেরকে তুমি ইসলামী সীমারেখার মধ্যে আমাদেরকে লালন পালন করো। আমরা তোমার নাজিল করা ইসলামী শাসন ব্যবস্থা, যেটা তুমি বিশ্বনবীর মাধ্যমে আমাদের সামনে উপহার দিয়েছ, সেটার পক্ষে আমি থাকব এবং এটা কায়েমের জন্যই আমি উঠে পড়ে লাগবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন।